অমিত শাহ তিনি এ রাজ্যে রয়েছেন এবং তার যে ক্লাস, সেই ক্লাসে বকা খেয়েছেন রাজ্য নেতৃত্বের বেশ কয়েকজন, এমনটাই খবর পাচ্ছি আমরা। সামনে বড় লক্ষ্য 26শে বিধানসভা নির্বাচন, আর তার আগে অমিত শাহ তার এই বঙ্গ সফর 3 দিনের ঠাসা কর্মসূচি, এবং তারই মধ্যে যে খবর পাচ্ছি আমরা অমিত শাহর ক্লাস, সেখানেই বকা শুনলেন রাজ্য নেতৃত্বের একাংশ সূত্রে খবর। রাজ্য নেতৃত্বের শীর্ষস্থানীয় বেশ কয়েকজনকে মুখ বন্ধ রাখার নির্দেশ দিচ্ছেন অমিত শাহ। মুখে লাগাম টানার পরামর্শ দেওয়া হচ্ছে দলের নেতৃত্বকে। অমিত শাহ সেই কথাই কিন্তু জানিয়ে দিচ্ছেন, কারণ অমিত শাহ তার লক্ষ্য তিনি বলেছেন সামনে রয়েছে 2026 বিধানসভা নির্বাচন, আর তার আগে একেবারে ঝাঁপিয়ে পড়তে হবে, একেবারে কড়া বার্তা তিনি দিয়েছেন। আর তারই ক্লাসে দেখা যাচ্ছে বেশ কয়েকজন একেবারে শীর্ষস্থানীয় নেতৃত্বকে তিনি বকা দিচ্ছেন, মুখে লাগাম টানার কথা তিনি বলেছেন। সূত্রে খবর, রাজ্য নেতৃত্বের শীর্ষস্থানীয় বেশ কয়েকজনকে একেবারে মুখ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আমরা কথা বলবো মমিতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। মমিতা, কি খবর রয়েছে? অমিত শাহর ক্লাসে বকা খেলেন কি কারণে? দেখো, রাজনীতির বৈঠক ছিল এবং তারপর বিভাগ ইনচার্জের সঙ্গে বৈঠক। 12 জন পর্যবেক্ষক যারা বাইরে থেকে এসেছেন, বাইরে থেকে নিযুক্ত, তাদের সঙ্গে একসাথে বিজেপির কোর কমিটির বৈঠক, এবং সেখানে অমিত শাহ নির্দিষ্ট করে বলেছেন কথা কম বলুন, মুখ বন্ধ রাখুন এবং কাজ বেশি করা। গতকালই তিনি বৈঠকে নির্দেশ দিয়েছিলেন যে কোনো রকম তাকপোকর রাখলে চলবে না, টাইট করে দিন সমস্ত দিক থেকে, যাতে কোনোভাবেই শাসক দল তৃণমূল কংগ্রেস বেরোনোর পথ না পায়। সেই জায়গায় বিজেপি নেতৃত্বের একাংশের দিকে তিনি যে ক্ষুব্ধ সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন। বিভাগগুলোর পারফরমেন্সে একেবারেই খুশি নন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তাও তিনি বলেছেন, এবং বিভাগদের তিনি বলেছেন যদি তারা পারফর্ম করতে না পারেন তাহলে পদ আগলে, দায়িত্ব আগলে বসে থাকলে চলবে না, দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হোক। সেই প্রস্তাবও বিজেপির রাজ্য নেতৃত্বকে দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ বিভাগ থেকে শুরু করে তৃণমূল স্তরের সংগঠন প্রত্যেকটা ক্ষেত্রেই কাজ করার নিদান, কাজ করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ধন্যবাদ মমিতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।